চাঁপাইনবাবগঞ্জের ঝালমাছমারি এলাকায় ছেঁড়া ১০০ টাকার লেনদেনকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৫ দিন পর বাবুল হোসেন নামের এক দোকানদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮:৩০টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শিবগঞ্জ উপজেলার ঝালমাছমারি এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে ২১ আগস্ট সকালে গুনামের ছেলে আসাদুল বাবুলের ভাই নাজমুল ইসলামের বিকাশের দোকান থেকে ২০০০ টাকা ক্যাশ আউট করেন। ২ ঘন্টা পরে আসাদুল দোকানে এসে ১০০ টাকার ছেঁড়া নোট ফেরত চাইলে বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর ১০ থেকে ১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। বাবুল হোসেন ভাইকে রক্ষা করতে গিয়ে আহত হন এবং প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।